যদি ফিকহ শরীয়ত না থাকে, আইন না থাকে, শরিয়া আইন, তাহলে সেটা কোনোদিন ইসলামী দেশ হইতে পারে না। অতএব আপনারা দেখেছেন আফগানিস্তান যখন রাষ্ট্র কায়েম করার শুরু করলেন, তখন আমার উস্তাদ মুফতি হারুন এজাহারের উস্তাদ আল্লামা জাস্টিস মুফতি তাকি উসমানীর একটা বক্তব্য এসেছিল, তোমরা রাষ্ট্র কায়েম যদি ইসলামী রাষ্ট্র শুরু করো, আমি তাকি উসমানী প্রস্তুত রয়েছি তোমাদের ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত ফিকহ শরীয়ত কিভাবে বাস্তবায়ন হয় সব ফর্মুলা পুরা রাষ্ট্রের আমি তাকি উসমানী একাই দিতে প্রস্তুত। সেই রকম ফকির দরকার, মুফতির দরকার, ফিকহের গবেষণা দরকার, এইগুলো আমাদের করতে হবে। এইটা ছাড়া ইসলামী রাষ্ট্রের কল্পনাও করা যায় না। এখন আমাদের দেশে ভুল বুঝাবুঝি আছে অনেক, যে ইসলামী আইন যদি প্রয়োগ হয় তাইলে এটা তো এই বর্তমান আধুনিক বিশ্বে অচল। এই আধুনিক বিশ্বে তো 100 বছর 1000 বছর পূর্বের এই আইন, ইসলামী আইন, শরিয়া, এটা চলতে পারে না, অমুক তমুক। এই প্রশ্নগুলো আমরা জানি কারা করে। এই প্রশ্নের পিছনে কিন্তু একটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। যারা বাসা বাসা কাপড়ে চোপড়ে মুসলমান, আসলে অন্তর হইল তাগুত, তারাই এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে। আমরা বলতে পারি শরীয়ত ইসলামের একটা আইন, যে কোনো সেক্টরের একটা আইন, একটা ফিকহের মাসলা বলো, যেই মাসলা এটা বর্তমানে আধুনিক যুগে বাস্তবায়ন করার মধ্যে কোনো প্রকার অসুবিধা আছে। আমরা 100% বলতে পারি অর্থনীতির ভিতরে পুঁজিবাদ অর্থ ব্যবস্থা, তারপরে সমাজবাদ অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, সব কিছু কম্প্রোমাইজ করলে, পর্যালোচনা করলে আপনি তিনটা জিনিসকে সামনে নেন, কি পাবেন আপনি? যে আল্লাহর শপথ, এই দেশে প্রত্যেকটি মানুষ তার হক অধিকার পাওয়ার জন্যে যথার্থ, এবং এই দেশে শান্তি, আমন, আদল, ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠা হওয়ার জন্যে একমাত্র সবচেয়ে যোগ্য ইনসাফ ভিত্তিক, সুবিচার ভিত্তিক ব্যবস্থার নাম ইসলামী অর্থ ব্যবস্থা।